25 বছরে এরকম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি, কারণ এর আগে যখনই আমার কাছে কোনো চরিত্র এসেছে যেটা হয়তো অটোওয়ালার বউ। অনেক কিছু করতে দিয়েছে যেগুলো অন্য জায়গায় করতে দেয় না। লোকে না অনেক ইগো থাকে যে আমাকে বলো না আমাকে কি করতে হবে। এত মারপিট করেছি, মার লোকজনদের মারতে মারতে আর মার খেতে খেতে আমি রোগা হয়ে গেছি। বাংলা জি5 এর নতুন সিরিজ কালী পটকা। অভিরূপ ঘোষের এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে 4 অভিনেত্রীকে: স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, শ্রুতি দাস এবং হিমিকা বোস। কেমন অভিজ্ঞতা তাদের, কোন কোন চরিত্রে দেখা যাবে এই 4 অভিনেত্রীকে, জানালেন তারা। আমার চরিত্রের নাম শ্রীমা, যাকে আমরা একটা ট্যাগ দিয়েছি শেয়ানা শ্রীমা। তো আমি যেহেতু আমার এখানে একটু সয়ের প্রবলেম আছে, তো আমি শেয়ানা শ্রীমা বলি। এক্সপিরিয়েন্স হ্যাজ বিন অ্যাবসলিউটলি অ্যামেজিং। অভিরূপের সঙ্গে আমার অনেক দিন ধরে কাজ করার ইচ্ছে। আমি ওর প্রচুর কাজ দেখেছি, ওয়েব শোজ দেখেছি, মৃগয়া দেখেছি, এবং আমার খুবই ইচ্ছে ছিল কাজ করার। এবং কাজ করতে এসে বুঝলাম যে অভিরূপ মানুষটা যেমন আর ও যে ধরনের কন্টেন্ট বানায়, সেই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো সেটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি হয়েছে। আর হিমিকার সঙ্গে এটা আমার প্রথম কাজ, হিমিকারও এটা বাংলায় প্রথম কাজ। আর শ্রেয়া আর শ্রুতির কাজ আমি আগে দেখেছি এবং আমি ওদের কাজের খুবই ভক্ত। আমি অনেক জায়গায় শ্রেয়ার কথা বলেছিলাম যে আমি প্লিজ ওকে নাও, কারণ আমি ওর সঙ্গে কাজ করতে চাই। অ্যান্ড শ্রুতি ইজ ভেরি হট and Just like less than very slightly less charming, than very graceful. আর অভিনেত্রীরা বা শিল্পীরা যাদের এস্থেটিকটা খুব স্ট্রং বা যারা খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তাদেরকে আমার এমনিতেই আমি খুব পছন্দ করি। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ সিন দ্যাম নট জাস্ট ফলোয়িং হোয়াট এভার ইজ ট্রেন্ডিং, বা আচ্ছা এটা এখন চলছে বাজারে তাই পরে নিলাম। কারণ আমাদের কলকাতা শহরে তো এমনিতেই লোকেদের জামা কাপড়ের পরার সেন্সটা খুব খারাপ, মানে খুবই খারাপ। এটা যে যা ইচ্ছে যেরকম হোক ভুলভাল সেজে গুজে বেরিয়ে পড়ে। সেখানে ওদের একটা নিজস্বতা আছে, মানে সবাই মিলে চুলটং করছি আর সবাই মিলে একটা ঝিলিক বিলিক পড়ছি। সো সেটার বাইরে গিয়ে ওরা একটা নিজেদের মতন একটা জায়গা তৈরি করতে পেরেছে, সেটা কাজ দিয়ে হোক, সেটা ওদের প্রেজেন্স দিয়ে হোক। সো দ্যাট আই ওয়াজ অলওয়েজ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইট। সো এরকম তুখর ভালো অভিনেত্রী যারা ইয়াং জেনারেশনের যারা কাজ করবে, তাদের সঙ্গে কাজ করতে পারবো, কিছু শিখতে পারবো, কিছু শেখাতে পারবো, সেটা আমার কাছে অনেক বেশি এনরিচিং। অফকোর্স এই চরিত্রটা 25 বছরে এরকম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি, কারণ এর আগে যখনই আমার কাছে কোনো চরিত্র এসেছে যেটা হয়তো অটোওয়ালার বউ বা খুবই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমার মুখ দেখেই তো লোকে বলে দেয় যে না তুমি এটার সঙ্গে ঠিক যাবে না, তোমাকে এটাতে ঠিক মানাবে না। আমি জানি না অভিরূপ আমার মধ্যে কী দেখে ভাবলো যে এটা আমি করতে পারি। I'm very grateful to Bangla Z5 team and Obhirup for choosing me for this role. And yeah, we had a blast and আমরা খুবই ভালো, আমাদের একটা কানেকশন হয়েছে, আমাদের খুবই ভালো একটা বন্ডিং হয়েছে, যেটা আই এম শিওর অনেক সময় অনেক রকম বন্ডিং হয়, কিন্তু সেটা কাজ শেষ হয়ে গেলে সেটা ফুরুত হয়ে যায়। কিন্তু আমাদের বন্ডিংটা যেভাবে হয়েছে, আমরা যে প্রেশারে কাজ করেছি, আমাদের কাজটা দেখে কেউ বুঝবে না যে আমরা এত কম দিনে এত স্ট্রেসে কাজ করেছি, কারণ আউটপুটটা ইজ মার্ভেলাস। তো আমাদের যে বন্ডিংটা হয়েছে সেটা ক্যামেরাতেও ধরা পড়েছে, সেটা সিনেও ধরা পড়েছে, এবং আই থিঙ্ক দ্যাট কানেকশন ইজ গুড অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ ইট, লাইক আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইট গো। হ্যাঁ হ্যাঁ, সবই তো বলে দিয়েছে, ওটাকে কপি পেস্ট করে দাও। আমি হ্যাঁ। আমার ক্যারেক্টারের নাম রানী, রাতের রানী, কিন্তু তার আবার আরেকটা সাইড আছে, সেটা নিয়ে কিছু বলবো না, দেখলে জানতে পারবে। যেরকম স্বস্তিকাদি বললো যে এই ধরনের চরিত্র খুব একটা পাওয়া যায় না, বিকজ মানুষজনের একটা কনসেপশন আছে যে ও তো খুব সফিস্টিকেটেড, ও তো খুব এলিট, তো এরকম পাঠ করতে পারবে না। বা এই ধরনের কোনো পার্ট এলেও যে টোটো চালায় তার বউয়ের পার্ট বা তার গার্লফ্রেন্ডের পার্ট, আমরা টোটোটা চালাতে পারি না, কিন্তু এখানে বা কিছু একটা করছি। হ্যাঁ, মানে হিরোর লাভ ইন্টারেস্ট সেটা নয় এই গল্পে আমরাই প্রোটাগনিস্ট, টোটোটা আমিই চালাচ্ছি, কেউ অন্য চালিয়ে দিচ্ছে না আমার জন্যে। সুতরাং দ্যাট ওয়াজ আ ভেরি বিগ টেক অ্যাওয়ে ফ্রম দ্য প্রজেক্ট, অ্যান্ড obviously these 3 lovely women that I have met is a takeaway. Working with Obhirup has been great. অভিরূপ যে একদমই নিজের ছবির মতন নয়, যেরকম স্বস্তিকাদি বললো, সেটা তো আমরা জানতে পেরে অবাক।
যে মানুষটা এতটাই সুইট, সেটা ভেবেছিলাম বোধহয় হবে না, কিন্তু সেটাই। আর গল্পটাতে কাজ করে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, সুস্মিতা থেকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স উই হ্যাভ গট। আমি যখন বুঝেছি যে এরা খুব রিসেপটিভ, আর এরা বললে এটা এদের মধ্যে ঢুকবে বিষয়টা, এরা একটু সেটা নিয়ে ভাববে, প্র্যাকটিস করবে, কাজে লাগাবে, সেটাও তো আমাকে বুঝতে হবে না যে আমি ভরসে ঘি ঢালছি না। তো আমি ওদেরকে যে টিপসগুলো দিয়েছি প্রায় সঙ্গে সঙ্গেই সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। বিকজ দেখো কিছু জিনিস না শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকেই আসবে। ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইয়ার্স ইউ বিন ডুইং ইট, অনলি দেন এগুলো যেগুলো তুমি আমাদের বললে সেগুলো তো তুমি নিডে পড়ে ইনভেন্ট করেছো। আমার দরকারে আমি ভেবেছি আচ্ছা এটা করে দেখি এটা ওয়ার্ক করছে কিনা, তারপরে দেখেছি ইট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স। আজকে স্বস্তিকা দি ইন হার 25 years of working, what the number of tools she has, I don't have them in my 4 years of working. Of course. So it was amazing to get some of those things and then implement them and see ki oh okay we can do this and this works. শ্রেয়া তো একবার খুব এক্সাইটেড হয়ে আমাকে বললো এটা কাজ হচ্ছে, এটাতে কাজ হচ্ছে। আমি বললাম হ্যাঁ হবে হবে, কাজ হবে। আমরা খুবই আনন্দ করে মজা করে যার জন্য কাজটা করেছি। সো 23rd January প্লিজ পিপল ওয়াচ ইট। একটা কথা বলে যেটা আমি খুব একমত হচ্ছি, ইউ আর ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। আরে থ্যাংক ইউ। মানে কিন্তু খুব কম কাজেই দেখতে পাই, এবং এইটা কেন করা? এটা কেন করা? এরকম আমার করা নয় গো, বিশ্বাস করো, আমার এরকম করা নয়। যাদের করা তাদেরকে জিজ্ঞেস করো, দেখো কেন এরকম করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কাজটা নিয়ে কথা বলি, অন্য কাজের কথা বাদ দিয়ে। এই কাজে তো যেগুলো বলেই দিয়েছে মোটামুটি, তাও আমি বলি যে আমার ক্যারেক্টারের নাম মিনতি, আর মিনতি খুবই করুণ একটা চরিত্র আনটিল, যাই হোক, আনটিল শি ইজ নট করুণ এনিমোর, লেটস লিভ ইট এট দ্যাট। ইয়া সো যাই হোক, এদের সাথে আলাপ হয়ে কী হয়েছে তো দেখতেই পাচ্ছ। মানে এমনি প্রত্যেকের একটা না একটা কিছু কমপ্লিমেন্ট করছে, সারাক্ষণ একে অপরের উত্তর দিয়ে যাচ্ছে। ইটস লাইক বহুদিনের চেনা বন্ধু যেমন হয় ওই রকম অবস্থা হয়েছে আমাদের। তো খুব আনন্দ করে কাজ করেছি। ক্লিশে কথা হলেও ডিরেক্টর সত্যি অনেক কিছু করতে দিয়েছে যেগুলো অন্য জায়গায় করতে দেয় না, আটকে দেয়, এবং ভুল ভাল করছি। কয়েক সময় তো মানে ফ্লোতে বেরিয়ে সবাই ইম্প্রোভাইজ করছি, সিন কাটছে না, হাসছে পেছনে, ক্যামেরা রোল হচ্ছে, ডিরেক্টর হাসছে, ক্রু হাসছে, আমরা পার্ট বলে যাচ্ছি, যা ইচ্ছে করছি। তো ওই রকম হয়েছে বলে সিনগুলো আবার দারুণই দেখতে লাগছে, তো সেইটা একটা ব্যাপার। আর আমি নেচেছি, যেটা শুনলে ওইটা তো খুব সবাইকে সবার কালঘাম ছুটিয়ে দিয়েছি। র্যাপ করেছি, ওখানে তো কুন্তল যে টার্মগুলো ইউজ করছিল ওইগুলো তো বুঝিনি, আমি বলছি বাংলায় বলো, এইসব করেছি। তো মানে আমরা খুবই একদম টিপিক্যাল বন্ধুদের মতো করে কাজ করেছি, শিখেছি প্রচুর। আরে ভাই খুবই মজা হয়েছে স্বস্তিকাদির সাথে কাজ করে, করতে তো চাইতাম, ফাইনালি কাজ হয়েছে। শ্রুতির সাথে আলাপ ছিল, ফাইনালি কাজ হয়েছে। আর হিমিকার সাথে আলাপ হয়েছে, বাইরে থেকে এসছে প্রথমবার বাংলায়, আউটসাইডার কে আমরা ইনসাইডার করে নিয়েছি। তো ইয়া দ্যাটস দ্য কেমিস্ট্রি, লাইক I'm talking, we are reacting, they are reacting, so it's like that. People have loved me, I have loved them back. থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ একদম ভাল লাগেনি। হ্যাঁ মানে যেতে চাই, কিন্তু সত্যি কথা বলতে ইট হ্যাজ বিন এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। এর আগে অনেক আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি সাউথে কাজ করেছি, হিন্দিতে কাজ করেছি, হিন্দির অন্য জিনিসে কাজ করেছি, ওটিটিতে কাজ করেছি, ফিল্মে কাজ করেছি, কিন্তু এই মানে এতদিন কাজ করার পর প্রায় 10 বছর হয়ে গেল, টু বি এবল টু ফাইন্ড সামথিং টু ডু ফর দ্য ফার্স্ট টাইম, এটা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব কম পাও, যে তুমি একটা নতুন ইন্ডাস্ট্রি যাচ্ছ, তুমি তোমার ভাষায় অ্যাক্টিং করতে পারছো। আই মিন মানে আমি এরম ভাষায় অ্যাক্টিং করছি যেটা আমি জানি না, তো জাস্ট টু ফিল অ্যাট হোম, খুব মানে মনে হলো যে এটা ওয়াজ মিসিং। তো এখন দ্য ফ্যাক্ট দ্যাট আই গট টু ডু ইট অ্যান্ড উইথ দ্য বেস্ট ক্রু এভার, মানে সত্যি বলতে সবার সাথে কাজ করতে মানে সবাই বলে দিয়েছে, আবার কি আর কপি পেস্ট করছি, মানে কিছু নতুনের মধ্যে বলার নেই। মানে যতবার সেটে গেছি মনে হচ্ছে বা আজকে আড্ডাটা মারি, কি হচ্ছে, 1-2বার লাইন্সটা করলাম, কাট হয়ে গেল, হ্যাঁ এরা কি চলছে, হ্যাঁ চলো ওয়াও মেকআপটা ভালো লাগছে, কিন্তু আচ্ছা এই সিনটা করবো। আর আমার একটা ফেভারিট জিনিস ছিল যে আমরা যখন সেটে যেতাম না, আমরা যখন সিনে যেতাম, যেহেতু অনেকজনের সাথে কাজ করা, লোকে না অনেক ইগো থাকে যে
আমাকে বলো না আমাকে কি করতে হবে। এইটাতে এই সেটে আমি একবারও দেখতে পাইনি, মানে আমার যদি কিছু মনে হতো কি এটা কি করি, ঠিক আছে, কোনো এরকম হতো না যে না আমি আমারটা করে নেবো, কারোর কোনো ইগো নেই, মানে এত সবাই ইন্ডাস্ট্রি অনেক দিন ধরে কাজ করছে, সবার নিজের নিজের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দ্যাট হ্যাজ নট ব্রট ব্যাক। আমার যেহেতু এখানে ফার্স্ট কাজ, আই ওয়াজ অ্যাগেন নতুন নিউ কামার, তো মানে একবারও মনে হয়নি যে আমাকে আলাদা করে দিচ্ছে বা আচ্ছা ঠিক আছে একা একা খাচ্ছি আমি বসে বসে কেঁদে কেঁদে, এরকম কিছু না। ওটাই তো বলছে, মনে হলো না একবারও। হ্যাঁ মানে একবারও হয়নি, মানে আই জাস্ট অ্যাকচুয়ালি কেউ ভ্যানিটিতে বসেও খাইনি, আমরা সবাই পুরো ক্রুয়ের সাথে টেকনিশিয়ানসদের সাথে বসে আমরা খেতাম। তো আমরা ওইটা আমাদের মধ্যে একটা হয়ে গেছিলো যে ভাই উই আর টিমটা এরকম প্রচুর খাওয়াও হয়ে গেছিল, তো ঠিক কথা। তো করতে হয়েছে, হ্যাঁ খেটেছি গো, এত মারপিট করেছি, মার লোকজনদের মারতে মারতে আর মার খেতে খেতে আমি রোগা হয়ে গেছি। না হ্যাঁ শ্রুতি বেশ একটা কালীপটকা, আমার এটা রেভেলেশন হলো। আমি ভেবেছিলাম যে ও হয়তো খুবই ডোসাইল, বা ওর সঙ্গে আমার সোশ্যাল ইভেন্টে কয়েক জায়গায় দেখা হয়েছে যেখানে আমি দেখেছি যে ও কম কথা বলে বা চুপচাপ একটু, তো আমি ভাবলাম যে আচ্ছা মেয়েটা হয়তো এরকম। এই কাজটা করতে গিয়ে দেখলাম যে না না, ওর যথেষ্ট ওপিনিয়নেটেড, যথেষ্ট ঠিক জায়গায় বাওয়াল দেয়। আমি বলছি ভাই মানে আমার ক্লায়েন্টটা যেন বাড়ে, হ্যাঁ অ্যাটলিস্ট আমার পরের জেনারেশনে যেন আমার ক্লায়েন্টটা বাড়ে। তো আমার খুবই ভালো লেগেছে যে না ভাই মানে আমি এরকম একাই আমি চলে গেলে আমার মতন আর কেউ রইলো না, এটা তো খুবই স্যাড হবে। এরকম হোস না কিন্তু। তুমি যাচ্ছটা কোথায়? আরে না, আই এম সেইং লাইক এই কথাগুলো দারুণ লাগে শুনতে। আরে আই এম সেইং দ্যাট whenever like after 40 years also I would want someone people to be like me. আমরা 40 বছর পরে তাহলে কি করব? আমার মতন হবি, সেটাই তো বলছি। থ্যাংক ইউ। এই 4 অভিনেত্রী কিভাবে মাতালেন, কিভাবে তারা হয়ে উঠলেন কালীপটকা, তারই গল্প বলবে এই সিরিজ।